পুলিশ ফেলিওর হচ্ছে। মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী ত্যাগ করে আমাকে পুলিশ মন্ত্রী বানিয়ে দেওয়া উচিত, পুলিশ কমিশনারও আমাকে বানিয়ে দেওয়া উচিত। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি। আমি শুরুতে অর্জুন সিংকে দিয়ে শুরু করব, কারণ এই ঘটনায় পার্থ ভৌমিক মুখ খুলেছেন, সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং এর দিকে। এলাকা এমন জায়গায়, অর্জুন বাবু আপনি এলাকাটা এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন যে পুলিশের পর পুলিশ বদল হয়, মানে পুলিশ কমিশনারের পর পুলিশ কমিশনার বদল হয়, পুলিশ কমিশনার যায়, পুলিশ কমিশনার আসে, কিন্তু ব্যারাকপুরকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ নেপথ্যে আপনার ভূমিকা রয়েছে। আপনি ব্যারাকপুরকে এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, সেজন্য কোনো পুলিশ কমিশনার এসেই ব্যারাকপুরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কি বলবেন? না, তাহলে তো মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী ত্যাগ করে আমাকে পুলিশ মন্ত্রী বানিয়ে দেওয়া উচিত, পুলিশ কমিশনারও আমাকে বানিয়ে দেওয়া উচিত, যদি আমার জন্যই হচ্ছে না। আজকে পুলিশ ফেলিওর হচ্ছে, মনীষ শুক্লাকে টিটাগড় থানার সামনে খুন করা হলো। আজকে তৃণমূলের একজন নেতা জগদ্দল থানার সামনে তাকে খুন করা হলো। আর পুলিশ কমিশনার অফিসের ঠিক সামনে প্রায় 500 মিটার দূরে ডাকাতি করে একজন নিরীহ ছেলেকে সোনা দোকানে ডাকাতি করে খুন করে দেওয়া হলো। অসল আসামিকে আড়াল করে দুটো হিরোইন খোরকে ধরে তাকে সাজা করিয়ে দেওয়া হলো। অসল আসামি ওখানকার কাউন্সিলর, তাকে তার ধারে কাছে যাওয়া হলো না। এই নৈহাটিতে এই মাসের মধ্যে দুটো খুন হলো, পিটিয়ে মারা হলো। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে একজনকে পিটিয়ে মারা হলো, পরশুদিন কাপাচাকলা পঞ্চায়েতে একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো। আর পুলিশ কমিশনার বলছে আপনি গুনতি করান কোথায় মার্ডার হচ্ছে। এমন একটা পুলিশ কমিশনারেট চলছে যেখানে 10-15 হাজার 20 হাজার দিয়ে ক্রিমিনালরা সিকিউরিটি পায়। 400 কনস্টেবল এখানে তৃণমূলের ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়। থানার পিছনে জুয়া, সাট্টা, হিরোইন, রমরমা চলছে। অর্জুন বাবু এইটাই তো বলছেন পার্থ ভৌমিকরা, এটাই তো বলছেন পার্থ ভৌমিকরা বলছেন যে এই পুরো সিস্টেমটা আপনার তৈরি করা, যে কারণে সিস্টেমটাকে এখন ঠিক করা যাচ্ছে না, সিস্টেম ঠিক করতে সময় লাগবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি জানি না, যদি না শুনে থাকেন আপনার জন্য আমি আরো একবার শোনাই। আমি টিমকে বলবো পার্থ ভৌমিক একদম টু দা পয়েন্ট, স্পেসিফিক্যালি অর্জুন সিং নাম মেনশন করে, অর্জুন সিং এর নাম নিয়ে আজকে অভিযোগ করেছেন যে ব্যারাকপুরের এই অবস্থার জন্য শুধু এবং শুধুমাত্র দায়ী অর্জুন সিং। পুলিশ কমিশনার বদল করেও তাই সমস্যার মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। কি বলছেন পার্থ ভৌমিক? আপনাকে শোনা পাবে অর্জুন বাবুকে। আমি বলতে পারি অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। পার্থ ভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও ভাটপাড়া ছাড়তে হবে। পুলিশ তো অনেককে গ্রেপ্তার করেছে, বিহার থেকে তো এই পুলিশ কমিশনারই একজন অপরাধীকে গ্রেপ্তার করে এনেছে। আপনি তার কৃতিত্ব দেবেন না? সব পুলিশ কিছু হলেই আমরা পুলিশের দোষ দিই। বিহার থেকে খুনি ভাড়া করে আসছে গুলি করে চলে যাচ্ছে, সবকিছু পুলিশের ট্র্যাকে থাকা সম্ভব না। অর্জুন বাবু আপনি শুনলেন নিশ্চয়ই, পার্থ ভৌমিক বলছেন যে অর্জুন সিং যা করে গেছেন সেটাকে আমি ঠিক করে ছাড়বো। তিনি এবারে নির্বাচিত হয়েছেন, আপনাকে পরাজিত করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মানে কি বলবেন এরপর? মানে পার্থ ভৌমিক দেখুন, একটা ছবি দেখাচ্ছি আপনাকে, একটা ছবি দেখাচ্ছি যে লোকের ব্যাপারে আজকে পার্থ ভৌমিক বলছিল এই লোক জেল থেকে বসে খুন করিয়েছে, তাকে সোমনাথ শ্যাম ও কেক কেটে খাওয়াচ্ছে। এই দেখুন ছবিটা, তাকে সোমনাথ শ্যাম কেক কেটে খাওয়াচ্ছে তার জন্মদিনে। তাহলে আপনি বলুন, পার্থ ভৌমিক যে কথাটা বলছে একদম মমতা ব্যানার্জি সেই কথাটা বলেছেন। কলকাতা পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে উনি স্বীকার করবেন, পুলিশকে গালাগালি করা যাবে না। কেন? এই পুলিশ বুথ লুট করছে, এই পুলিশ গুন্ডাদের চাষ করছে, এই পুলিশরা তোলা তুলে ওই বিনয় মিশ্রার, তার অশোক মিশ্রা মনে আছে আপনাদের? অশোক মিশ্রাকে বারবার পুলিশ ইডিও অ্যারেস্ট করেছে, সেই বিনয় মিশ্রা আজকে পালিয়ে বেড়াচ্ছে। এই কোলের টাকা, গরু পাচারের টাকা এই পুলিশের গাড়িতে যাচ্ছে। তাহলে কি মমতা ব্যানার্জি স্কটল্যান্ড ইয়ার্ড কেন
মমতা ব্যানার্জি FBI সঙ্গে তুলনা করুন। আর এর মমতা ব্যানার্জি এই পার্থ ভৌমিক মতন চুনোপুটি লোকের কথা তো কোনো গুরুত্বই নেই। যে পার্থ ভৌমিক যার কথা বলছে পঙ্কজ নাকি জেল থেকে খুন করিয়েছে, সেই পঙ্কজকে ওরই পার্থ ভৌমিকের MLA তাকে পড়াচ্ছে, কেক কেটে খাওয়াচ্ছে। তাহলে আপনি বলুন পার্থ ভৌমিক কত সত্যি কত মিথ্যা বলছে? পার্থ ভৌমিকের বাড়ির সামনে পিটিয়ে মেরে দেওয়া হলো। আপনার কি বক্তব্য? এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এটা কি তৃণমূলের গোষ্ঠী কোন্দল? আপনার কি বক্তব্য? যদি পারছে না তাহলে পদত্যাগ করুন। গোষ্ঠী দ্বন্দ্ব তো ছেড়ে দিন, যারা প্রকৃত আকারে তৃণমূল করত তারা পয়সা দেয় না। আজকে এই ছেলেটা প্রতিবাদ করতে, হুক লাইনে প্রতিবাদ করতে, হিরোইনের প্রতিবাদ করতে তাকে খুন হতে হয়েছে। হিরোইন বিক্রিকে প্রতিবাদ করতে গেলে তাকে মরতে হলো। আজকে হুক লাইনে প্রতিবাদ করতে তাকে মরতে হলো। ওখানে 4 জন সিনিয়র সিটিজেন মারা যেতেন, যার মধ্যে একজন 93 ইয়ার্স ওল্ড, তার উপরে বোম লেগেছে। এ পার্থ ভৌমিক বলছে গুন্ডারাজ শেষ করব। আরে গুন্ডারাজ যদি 13 বছরের মধ্যে ছিল তাহলে মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত না? আজকে দলের মধ্যে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী বানিয়ে দেওয়া হোক। কেন বলা হচ্ছে? ভরতপুরের MLA বলছে কি অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী বানিয়ে দেওয়া হোক। তার মানেটা কি? তার মানে মমতা ব্যানার্জি ফেলিওর। উনার MLA বলছে। আজকে পার্থ ভৌমিক পুরো এলাকাটাকে লুটের রাজের মতন করিয়ে দিয়েছে। আর তার মধ্যে পুলিশ কমিশনার, এখানকার পুলিশ কমিশনার আর এই পুলিশ অফিসারদের ব্যাপকভাবে সমর্থন আছে। পুলিশ আর ক্রিমিনাল একসঙ্গে মিলে। আপনি এটা বলছেন ঠিকই, কিন্তু দেখুন জয়ন্ত সিং এর যখন প্রসঙ্গ এলো, যখন জয়ন্ত সিং এর ভিডিওগুলো ভাইরাল হলো, জয়ন্ত সিং এর যখন প্রসঙ্গ এলো, তখন সে একই জিনিস এলো। এই জয়ন্ত সিং থেকে শুরু করে এলা সবাই হচ্ছে অর্জুন সিং এর হাতে তৈরি। অর্জুন সিং এর হাতে করে এদের কেরিয়ার শুরু হয়েছে। এখন তার মাসুল গুনছে গোটা ব্যারাকপুর। তৃণমূল বলছে। আচ্ছা, জয়ন্ত সিং তো জেলে গেছিল, জেলেই আছে। তাহলে 2 দিন আগে কি করে গুলি চললো ওখানে? জয়ন্ত সিং জেলে আছে, জয়ন্ত সিং লুট করছে, জয়ন্ত সিং বাড়ি বানাচ্ছে, আর ওখানে চেয়ারম্যান আছে তৃণমূলে, মদন মিত্রর সঙ্গে কেক কেটে খাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলে দিলেন জয়ন্ত সিং অর্জুন সিং এর লোক। তাহলে যদি সবাই অর্জুন সিং এর লোক, মানে কে যে কোথায় কার সঙ্গে কেক কাটে, কে যে কোথায় কার সঙ্গে, না আমি বুঝতে পারছি। আমি একবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাবার, ওখানকার যে কাউন্সিলর মনোজ পান্ডে, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বক্তব্য জয়ন্ত সিং মদন মিত্র কেক, হ্যাঁ বলো, শেষ করে দিন। ভাগনা গুলি চালানোর মধ্যে আছে, মনোজ পান্ডের ভাগনা গুলি চালানোর মধ্যে আছে, মনোজ পান্ডের ভাগনা রাজ পান্ডে গুলি চালানো। আমি শুনিনি বক্তব্য। মনোজ পান্ডের দিকেও অভিযোগের আঙুল, মনোজ পান্ডের ভাগ্নে গুলি চালিয়েছে, সরাসরি অভিযোগ করছেন অর্জুন সিং। অর্জুন বাবু আপনাদের সঙ্গে থাকুন। তৃণমূলের 224 জনকে অ্যারেস্ট করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, এই ভাটপাড়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেন যে কোনো কাজই উনি পদত্যাগ করুন। উনি তো দেখুন পুলিশ মন্ত্রী হিসেবে কত সুন্দর দায়িত্ব পালন করেছেন। উনি তো পুলিশকে বারবার ইনস্ট্রাকশন দিয়েছেন সমস্ত গুলি বোমা বার করো, এলাকা শান্ত করো, পুলিশকে নিরপেক্ষ কাজ করতে হবে, দল রং দেখা যাবে না। আমি কিছুক্ষণ আগে শোনালাম। তাহলে তারপর এগুলো হচ্ছে কেন? তাহলে তার মানে দায়ী শুধুমাত্র পুলিশ কমিশনার, পুলিশ মন্ত্রী নয়? অর্জুন বাবু, আচ্ছা, আমি এই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু কথা বলে যাই। সিপিএম এর মুখপাত্র বললেন কি ব্যারাকপুর শুট আউট হচ্ছে, আর তিনি ব্যারাকপুর শুট আউট কথা বললেন। উনাকে আমি মনে করে দিই, যখন সিপিএম রাজত্ব ছিল ব্যারাকপুর তখন অ্যাডিশনাল এসপি ছিল, তার বাড়ি ঢিলছোড়া দূরে শিবু যাদব, দেবু যাদবকে পিটিয়ে খুন করা হয়েছিল। প্রকাশ যাদব ওখানে খুন হয়েছিল। তামাড়িয়া একদম ব্যারাকপুর ওই চিড়িয়া মোড়ে খুন করা হয়েছিল। উনি আজকে সারা বাংলা দেখছেন না, উনি ব্যারাকপুরটা দেখছেন। খুব ভালো কথা।
কিন্তু আপনি তো তৃণমূলের বিরোধিতা সময় একদম শেষ। করে লাস্ট আওয়ারে বলবেন এক হলো দ্বিতীয় সময় একদম শেষ, সময় একদম শেষ, সময় একদম শেষ। ব্যারাকপুর শুধু একটা বিষয় নয়, ব্যারাকপুর শুধু একটা বিষয় নয়, ব্যারাকপুর দিয়ে শুরু হলে তাই ব্যারাকপুরে শেষ করলাম। কিন্তু সত্যি সত্যি বিষয় হচ্ছে গোটা রাজ্যের যে অবস্থা, কতগুলো জেলার কতগুলো পুলিশ কমিশনারকে বদল করবেন মুখ্যমন্ত্রী, কতগুলো আর কতগুলো পুলিশ কমিশনার বদলালে যদি ব্যারাকপুরে শেষ করি ব্যারাকপুর শান্ত হবে, এই প্রশ্ন রেখে শেষ করলাম। সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।